আজও সকালটা ছিল বৃষ্টি ভেজা। ভোরের দিকে বৃষ্টি হয়েছে, তবে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আর বৃষ্টি ছিল না। তো বৃষ্টি নেই, চলো এবার রান্নার কাজে আমাকে নেমে পড়তে হবে। তো আজকে কি রাঁধছি দেখো। এই দেখো, উচ্ছে আলু আছে, আর এইদিকে কি আছে বলো তো, এটা পটলের খোসা ছোট ছোট করে কেটেছি, আর এদিকে আছে এটা কাঁচকলার খোসা, এটাকেও ছোট ছোট করে কেটেছি। এইগুলো দিয়ে চচ্চড়ি করব। এতে একটু বেগুন থাকলে ভালো হতো, কিন্তু বেগুন নেই, বেগুন ছাড়াই করছি। তো তেলে দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর তাতে আমি আলু আর উচ্ছেগুলোকে ভাজতে দিয়ে দেবো। তো আমি এইভাবে কখনো করি, এটা আমাদের বাড়ির কেউ খাবে না, আমিই খাবো আর আমার শাশুড়ি একটু খাবে। ওই শাশুড়ির জন্যই আলুটা দিতে হয়েছে, নাহলে আলুটা আমি দিতাম না। তো এটা একটা কিন্তু উপকারী খাদ্য, খোসা কিন্তু যে কোনো সবজির খুব উপকারী। তো আমরা তো যা রান্না করি খোসা বাদ দিয়েই রান্না করি। তো দেখো, আলু উচ্ছেতে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি পটল আর কাঁচকলার খোসাগুলোও ভাজতে দিয়ে দেবো। তো এতে একটু সর্ষে বাটা দিলে বেশ ভালো লাগে, একটু টমেটো কুচি দিলেও ভালো লাগে, কিন্তু কেউ খাবে না, আমি একাই খাবো, সুগারের রুগী, সেই জন্য কিছুই দিচ্ছি না। এতে শুধু একটু হলুদ দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। হ্যাঁ, এতে যদি একটু সর্ষে পোস্ত বাটা দিতাম না, দারুণ খেতে হতো, আর একটু টমেটো কুচি দিয়ে দিতাম যদি। তো যাই হোক, দেখো আবার ভাজা হয়ে গেছে, জল ঢেলে দিলাম, দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। তো এইরকম তেতো যারা খেতে ভালোবাসে আর কি, তাদের কিন্তু এটা ভালো লাগবে। তো এই আলু বেছে বেছে আমার শাশুড়ি খাবে, আর আমি ওই খোসাগুলো খাবো উচ্ছের সাথে। আর এদিকে দেখো, আমি আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতে মাখার জন্য গোটা জিরে বা সাদা জিরে ভেজে রেখেছি, শুকনো লঙ্কা ভেজে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, খাওয়ার সময় এগুলো মাখাবো। আর এদিকে আমি রাঁধবো কাঁচকলা পটল আলু দিয়ে আর বেসনের বড়া করে একটা তরকারি। তো সেই জন্য আমি এগুলো কেটে নিয়েছি, আর এরগুলোর খোসা দিয়েই কিন্তু আমি এই উচ্ছের চচ্চড়িটা করলাম। তো আমার তো সুগার আছে, তোমরা এতদিনে সকলেই জেনে গেছো। তো সেই জন্য আমাকে তেতো খেতে হয়, তো এইটা সেই জন্য আজকে করলাম। তোমরা হয়তো বলবে, দিদি কী যে খোসা খোসা রান্না করছে, যা তা রান্না। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে এরকম খেতে ভালো লাগে, তাই তোমাদের দেখালাম। তাই দেখো, বেসনের বড়া করার জন্য বেসন ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দিয়ে এইগুলো দিয়ে ছোট ছোট করে আমি বড়া করে নেবো খান কতক। অল্পই করছি, একবেলার তরকারি করব, তো সেই জন্য বেশি বেসন গুলিনি। তো এই দেখো, বড়াগুলোও আমি ভাজতে দিয়ে দিয়েছি, বড়াগুলো ভালো করে ভেজে তুলে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে আমি দেখো সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তাতে আমি কাঁচকলাগুলো ভাজতে দিয়ে দিলাম। কাঁচকলাগুলো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এগুলো একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপরে সেই তেলেই আমি পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। তো দেখো, পটলগুলোও ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি করে থাকি মাঝে মধ্যে, তোমরা কেউ করো কি না জানিও। তো আবারও বলি, এই তরকারিটাতেও একটু বেগুন দিলে ভালো হতো, কিন্তু বেগুন নেই, বেগুন ছাড়াই করছি। এরপর আমি এতে মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ওতে পটলগুলো দিয়ে দেবো, দিয়ে একটু মশলার সঙ্গে পটলগুলো কষিয়ে নিয়ে আমি এতে জল ঢেলে দেবো। তো পটলগুলো একটু আগে দিয়ে দিলাম, কেন, পটলগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, কিন্তু কাঁচকলা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো যাই হোক, দেখো জল দিয়ে আমি এটাকে এবার ঢেকে দেবো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ঢেকে দেওয়ার ফলে এটা কী হবে, তাড়াতাড়ি ফুটে যাবে। তো দেখো তাড়াতাড়ি ফুটে গেছে, এবার আমি এতে ওই যে বড়া আর কাঁচকলাগুলো দিয়ে দেবো। তো বড়া কাঁচকলা দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা কেউ করো কি না জানিও। আর এতে আমি একটু সামান্য মিষ্টি দেবো, যেহেতু এটা নিরামিষ তরকারি রান্না করছি, তাই এতে দেখো সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দেব। তো এই দেখো চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে ফুটিয়ে নিলাম। দেখো রেডি হয়ে গেছে আমার তরকারি, নামিয়ে ফেললাম। তো এই উচ্ছে চচ্চড়ি তরকারি আর আলু ভাতে এটাই করলাম।